দেখো এখানে আমি আমড়ার আচার তৈরি করলাম। শুধু পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি আমড়ার আচারটা তৈরি করে নিলাম সহজ পদ্ধতিতে, বেশি সময় লাগলো না। 4-5 মিনিটের মধ্যে কিন্তু আমড়ার আচারটা তৈরি হয়ে যাবে। এভাবে তৈরি করে দেখবেন আমার মতো দারুণ লাগে। কিন্তু এভাবে বছর জুড়ে রেখে দিবেন, কোনো কিন্তু কিছু হবে না, নষ্ট হবে না। দেখতে থাকেন আমি কিভাবে আমড়ার আচারটা তৈরি করলাম, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। দেখো এখানে আমি আমড়া নিয়েছি, আমড়ার আচার করব। শুধু পাঁচফোড়ন দিয়ে আমড়ার আচার করব। আমি কীভাবে আমড়ার আচারটা করি দেখতে থাকেন। এগুলো আমি কিন্তু বাড়ির, কিন্তু এগুলো আমড়ার গাছ আছে আমাদের বাড়ি থেকে, মানে গাছ থেকে নিয়ে আসলো তুলে। দেখেন ডাঁটিগুলো এখনও আছে, পাতাগুলো আমি খরগোশকে দিয়ে দিয়েছি। আমড়াগুলো এভাবে কেটে নিচ্ছি, দেখেন এইভাবে কাটছি, এভাবে কেটে নিতে হবে আর এইভাবে কেটে নিতে হবে, মধ্যে ফাটিয়ে দিতে হবে। এভাবে ফাটিয়ে ফাটিয়ে আমি আমড়াগুলোকে কেটে নিব। কাটা হয়ে গেছে আমার, দেখো। আর একটু করে আমি এখানে কেটে নিব, এইভাবে কেটে নেব। দেখো এইভাবে সম্পূর্ণগুলো কেটে নেব। আবার দেখো সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেবো। এটাতে আমি আচারটা তৈরি করব, কাঁচা আমড়ার আচারটা চাপিয়ে দিলাম। আচারটা খেতে কিন্তু কি বলবো, আচারটা খেতে কিন্তু, কাঁচা আমরুলের আচারটা খেতে দারুণ লাগে। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, বেশি দিব না, এটাই দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। শুধু পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করব। পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব। পাঁচফোড়নে কিন্তু ফ্লেভার বাড়ায় আচারে। কাঁচা আমরুলের আচারটা কিন্তু, আমরুল বা আমরা বলেন, যেটাই বলেন, কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমরুলটি আমি দিয়ে দিব। আমরুল বা আমরা আমরুল বলি, আমরাও বলি, দুটোই বলি আমরা, ভুলে গেলাম। হলুদ আর লবণ দিব। হলুদ লবণ দিয়ে দিলাম। শুধু পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি আচারটা বানিয়ে নিব। হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো দিব। লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিলাম। যা যতটা ঝাল পছন্দ করেন ওই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিবেন। আমি একটু ঝাল ঝাল করব, ওই জন্য একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম আমি। এবার আস্তে আস্তে জাল দিব। এবার ঢেকে দিব। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন, কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। আমার কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর হয়েছে। আচারটা খেতেও কিন্তু ভালো লাগে। এগুলো কিন্তু বছর জুড়েও রাখতে পারবেন, কিচ্ছু হবে না কাঁচা আমড়ার আচারটা। এবার আরেকটু আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিব, সিদ্ধ হয়ে গেছে তো। দেখো, কেউ যদি টক পছন্দ করেন চিনি দিবেন না, যেহেতু আমি একটু টক ঝাল মিষ্টি করব, ওই জন্য আমি একটু চিনি দিলাম। খেতে কিন্তু সুন্দর লাগে। এভাবে আমি চিনিটাকে করে নেব। চিনিটা গলে কিন্তু কত সুন্দর কালার এসছে, গ্রেভি কালার হয়েছে। কিন্তু আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, দারুণ হয়েছে না? আমার কিন্তু আচারটা হয়ে গেছে। আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। দেখো আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমড়ার আচারটা। একটা আমি বাটি নিয়েছি, বাটিতে আমি তুলে দেখাবো একটু। দেখো আমি বাটিতে তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু কাঁচা আমড়ার আচার তৈরি করে নিতে পারবেন, শুধু পাঁচফোড়ন দিয়ে। কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নাই। কত সুন্দর সহজভাবে আমি কিন্তু আচারটা তৈরি করেছি। এভাবে তৈরি করে দেখবেন আমার মতো, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বছর জুড়ে রেখে দিবেন, কারণ যে এখানে ভিনিগারও দিব না, আমি কিছুই দেবো না। এমনি বছর জুড়ে কিন্তু থেকে যাবে আচারটা, কারণ যে এখানে আমি জল ব্যবহার করিনি, কিছুই ব্যবহার করিনি। ঠিক আছে, ঠিক আছে তো? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।